বইমেলা। হ্যাঁ, বইমেলা এই শব্দটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। বইপ্রেমী মানুষের প্রয়োজনে দেশের রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণত শীতকালে অনুষ্ঠিত হয় বুক ফেয়ার বা বইমেলা। কলকাতা বইমেলার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। তেমনি মুর্শিদাবাদ জেলার বহরমপুর বইমেলা আমাদের সকলেরই পরিচিত একটি বইমেলা। আর এই বইমেলা কেন, কবে থেকে শুরু হলো, সর্বোপরি 2024-এর বহরমপুর বইমেলা সম্বন্ধে জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বহরমপুর শহরের ব্যারাক স্কোয়ার ময়দানে চলছে 44তম বহরমপুর বইমেলা। শুরু হয়েছে 11ই ডিসেম্বর, চলবে 17ই ডিসেম্বর পর্যন্ত। 11ই ডিসেম্বর দুপুরবেলা এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার সূর্যপ্রসাদ যাদব, জেলা গ্রন্থাগার আধিকারিক সহ একাধিক স্বনামধন্য ব্যক্তি। বিল্ডিং হারমোনি থ্রু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা নিয়ে সম্প্রীতি গড়ব, এই আঙ্গিকে শুরু হয়েছে এবারের বইমেলা। এবারের বইমেলার প্রবেশদ্বারটিতেও নতুনত্বের ছোঁয়া। কচিকাঁচা ও বইপ্রেমীদের বইমেলার প্রতি আকর্ষণ বাড়াতে প্রতিটি স্টলের উপর কবি, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী ও মনি ঋষিদের ছবি লাগানো হয়েছে। গত বছর ছিল প্রায় 90টি স্টল, এবার তা বেড়ে প্রায় 100টি স্টল। মেলা প্রাঙ্গণের চারদিকে স্টলের সাথে সাথে মাঝ বরাবরও রয়েছে বইয়ের স্টল। এবারের বইমেলায় কলকাতা বহরমপুর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত এবং বীরভূম, বর্ধমান থেকে স্টল আছে। প্রতি বছর কয়েক লক্ষ বইপ্রেমী মানুষ আসেন বহরমপুর বইমেলায়। গত বছরের বইমেলায় বই বিক্রি হয়েছিল প্রায় 1,35,00,000 টাকার। জেলা গ্রন্থাগারিক কর্তৃপক্ষের আশা এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে। দেখছেন বহরমপুর বইমেলা 2024। এবার জেনে নেওয়া যাক বহরমপুর বইমেলার ইতিহাস। বইমেলা, গ্রন্থাগার আর পাঠক একে অপরকে সম্পৃক্ত করে। মুর্শিদাবাদ জেলার প্রথম গ্রন্থাগার নির্মিত হয় নবাবী আমলে। হাজারদুয়ারি প্যালেস নির্মাণের 27 বছর পর 1864 সালে নাম দেওয়া হয় নিজামত লাইব্রেরি। পরবর্তী সময় সরকার বাহাদুরের নিয়ন্ত্রণ এলেও জনসাধারণের প্রবেশাধিকার ছিল না। এরপর নির্মিত হয় জেলা কালেক্টরেট লাইব্রেরি। নিজামত লাইব্রেরি বা জেলা কালেক্টরেট লাইব্রেরি, এই দুটির কোনোটিতেই জনসাধারণের প্রবেশাধিকার ছিল না। এরপর একে একে গ্র্যান্ড হল ক্লাব লাইব্রেরি, গ্র্যান্ড হল লাইব্রেরি নির্মিত হয়। স্বাধীনতার পরবর্তীতে 1947 সালে জেলার শিক্ষিত ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহায়তায় লালগোলার যোগেন্দ্রনারায়ণ রায়ের নামে এই লাইব্রেরি যোগেন্দ্রনারায়ণ মিলনী নামে পুনঃপ্রতিষ্ঠা পায়। এরপর দীর্ঘ লড়াই আন্দোলনের পর 1956 সালে মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার। প্রথমে এর নাম ছিল মনীন্দ্রচন্দ্র জেলা গ্রন্থাগার। তখন এটি অবস্থিত ছিল বহরমপুর শহরের উত্তর প্রান্তে সয়দাবাদে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর বাসভবনে। পরে অবশ্য এই গ্রন্থাগার নাম ও স্থান উভয়ই পরিবর্তন করে স্থাপিত হয় ব্যারাক স্কোয়ার ময়দানের পশ্চিম পারে, আর নাম হয় মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার। এই জেলা গ্রন্থাগারের তত্ত্বাবধানেই শুরু হয় প্রথম বহরমপুর বইমেলা, সেই 1981 সালে। এরই মধ্যে বয়ে গেছে ভাগীরথী দিয়ে বহু জল। ধীরে ধীরে সেই বহরমপুর বইমেলা পদার্পণ করেছে 44তম বছরে। এবারের বইমেলায় যেমন আছে বহরমপুরের বুক কর্নার, বুক হাউস, স্টুডেন্টস কর্নার, স্টুডেন্টস ফ্রেন্ডের মতো স্থানীয় স্টল, তেমনি আছে কলকাতার শিশু সাহিত্য সংসদ, দ্বীপ প্রকাশন ও দেজ পাবলিশারের মতো পাবলিশারেরা। এবারের বইমেলায় যেমন আছে কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্টল, তেমনি আছে
মুর্শিদাবাদ সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমেরও স্টল। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন।